প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো সবাই। তোমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং বিবিএস পাস কোর্সের একটি বিষয় যার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। সেই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সাথে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে। অ্যাডজাস্টিং এন্ট্রি শব্দের অর্থ হচ্ছে, তোমরা জানো যে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। এই সমন্বয় জাবেদার সাথে সাধারণ জাবেদার কিছু মিল বা কিছু অমিল রয়েছে। তো সেই আলোচনা যাওয়ার পূর্বে আমরা সমন্বয় জাবেদা কি সে সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করব। যে সমন্বয় জাবেদাটা কি আসলে, হিসাবকাল শেষে ব্যবসায় প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য, নিট আয় বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য অসমন্বিত আইটেমগুলো, অর্থাৎ যে আইটেমগুলো আমরা আগে সমন্বয় করিনি সেই আইটেমগুলো সমন্বয় করার জন্য যে দাখিলা দেওয়া হয়, অর্থাৎ রেওয়া মিলে পোস্টিং দেওয়ার আগে, তাকে বলা হচ্ছে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। সেই সমন্বয় জাবেদা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হয়। প্রথমে সমন্বয় জাবেদার কিছু প্রকারভেদ আছে। সমন্বয় জাবেদার প্রকারভেদের মধ্যে প্রথমে আছে প্রিপেমেন্টস। প্রিপেমেন্ট শব্দের অর্থ হচ্ছে অগ্রিম সমূহ। অ্যাক্রুয়াল শব্দের অর্থ হচ্ছে বকেয়া সমূহ। কি কি দাঁড়ালো আমাদের? প্রিপেমেন্টস। প্রিপেমেন্ট শব্দের অর্থ কি? অগ্রিম সমূহ। আর অ্যাক্রুয়াল শব্দের অর্থ কি? বকেয়া সমূহ। এই প্রিপেমেন্টস কে দুই ভাগে ভাগ করে। প্রিপেমেন্ট দুইটা হতে পারে, একটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স হতে পারে, অর্থাৎ আমাদের অগ্রিম ব্যয় হতে পারে। অগ্রিম ব্যয়ের মধ্যে কি হতে পারে? অগ্রিম বেতন যেতে পারে, অগ্রিম ভাড়া যেতে পারে, অগ্রিম বীমা যেতে পারে, অগ্রিম মজুরি যেতে পারে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কি আমাদের অগ্রিম খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর হচ্ছে আর্নার্ন রেভিনিউ, অনুপার্জিত আয়, অর্থাৎ অগ্রিম আয়, অর্থাৎ কাজ না করে আমরা যে আয়টা নিয়ে থাকি তার নামই হচ্ছে কি আমাদের অগ্রিম আয় সমূহ। অগ্রিম আয়ের মধ্যে কি কি যেতে পারে? অগ্রিম সেবায়, অগ্রিম ভাড়ায়, অগ্রিম যে কোনো প্রাপ্তিকেই আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক তেমনি ভাবে অ্যাক্রুয়ালস অর্থাৎ বকেয়া সমূহ দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্সেস। অ্যাক্রুড এক্সপেন্সেস শব্দের অর্থ হলো বকেয়া ব্যয় সমূহ। বকেয়া ব্যয়ের মধ্যে কি হতে পারে? বকেয়া ভাড়া হতে পারে, বকেয়া বেতন হতে পারে, বকেয়া মজুরি হতে পারে। আর এটা হচ্ছে কি অ্যাক্রুড রেভিনিউ। অ্যাক্রুড রেভিনিউ শব্দের অর্থ হচ্ছে অগ্রিম অনাদায়ী আয়, অর্থাৎ কাজ না করে আয় করা। কাজ না করে না, যে আয়গুলো আমাদের উপার্জিত হয়েছে কিন্তু আমাদের টাকা আমাদের পকেটে আসেনি বা আমাদের ক্যাশ ফান্ডে জমা হয়নি। যেমন আছে বিনিয়োগের বকেয়া শোধ, যে কোনো ধরনের বকেয়া আয়, সেটা প্রাপ্য হিসাব হতে পারে, প্রাপ্য নোট হতে পারে। এই সমস্ত জিনিসগুলো আমাদের সমন্বয় জাবেদায় দেখাতে হয়। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম? সমন্বয় জাবেদা প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রিপেমেন্টস আর একটা হচ্ছে অ্যাক্রুয়ালস। এই প্রত্যেকটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস, অগ্রিম খরচ, আর্নার্ন রেভিনিউ অনুপার্জিত আয় সমূহ, অ্যাক্রুড এক্সপেন্সেস বকেয়া খরচ সমূহ, অ্যাক্রুড রেভিনিউ অর্থ হচ্ছে বকেয়া আয় সমূহ। এই জিনিসগুলো আমরা কি করব? সমন্বয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করব। তোমাদের সুবিধার জন্য আজকে আমরা সমন্বয় জাবেদার কয়েকটি উদাহরণ কিভাবে পোস্টিং দিতে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আলোচনা করব তোমাদের। 1 নাম্বার, এন্ডিং ইনভেন্টরি। প্রশ্নটা কি দাঁড়ালো? এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড টাকা সাপোজ 10,000। এটার অর্থটা কি দাঁড়ালো? এন্ডিং ইনভেন্টরি শব্দের অর্থ হচ্ছে সমাপনী মজুদ, ওয়াজ ভ্যালুড টাকা হচ্ছে কত? 10,000। অর্থাৎ সমাপনী মজুদ পণ্য নির্ধারণ করা হয়েছে কত টাকা? 10,000 টাকা। এটার জাবেদা কি হবে? এন্ডিং ইনভেন্টরি ডেবিট পারচেজ কি হবে? ক্রেডিট হবে। লক্ষ্য করো, এন্ডিং ইনভেন্টরি শব্দের অর্থ হচ্ছে সমাপনী মজুদ পণ্য,
পার্সেস শব্দের অর্থ কি? ক্রয়। আমরা বাংলায় যদি জাবেদাটা দিতাম তাহলে কি দাঁড়াতো? সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাবটা কি হতো? ক্রেডিট। টাকা কত আমাদের? এই 10,000 টাকাই হতো। কত টাকা হতো? 10,000 টাকা। সমাপনী জাবেদার মধ্যে এই জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা, এবং এই জাবেদাটা আমাদের অনেক সময় অনেকবার পরীক্ষার মধ্যে কি হয়? এসে থাকে। আমাদের আরেকটা উদাহরণের কথা বলবো। এটা হচ্ছে, একটু লক্ষ্য করো, উদাহরণ হচ্ছে দই depreciation on equipment। টাকা কত আছে আমাদের? সাপোজ হচ্ছে 5,000 টাকা। ইকুইপমেন্টের উপর অবচয় ধরা হয়েছে কত? 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে অবচয়ের জন্য সারা জীবন একটা জাবেদা হয়, সেটা হলো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব কি হয়? ক্রেডিট। এটাকে ইংরেজিতে আমাদের লিখতে হয় depreciation expense debit accumulated depreciation ক্রেডিট। কত টাকা হলো আমাদের? এই 5,000 টাকাই হবে। তাহলে কি বুঝলাম আমরা? যে যদি কোনো অবচয় হয়, কোনো আসবাবপত্রের অবচয় হতে পারে, যন্ত্রপাতির অবচয় হতে পারে, মেশিনারিজের উপর অবচয় হতে পারে, যার উপর এই অবচয়টা হোক না কেন, আমাদের অবচয়ের জাবেদা কোনটা হবে? এই একটাই হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে? ক্রেডিট। 3 নাম্বার একটা উদাহরণ আমরা দেখব। 3 নাম্বার উদাহরণ হচ্ছে interest on notes payable। ইন্টারেস্ট অন নোটস পেয়েবল টাকা সাপোজ 2,000। কত টাকা হলো? ইন্টারেস্ট অন নোটস পেয়েবল এর টাকা হলো কত? 2,000 টাকা। এই জাবেদাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা, যে নোটস পেয়েবল অর্থাৎ পদেয় নোটের উপর সুদ বকেয়া আছে কত? 2,000 টাকা। এটার জন্য যে জাবেদাটা হবে সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল কি হবে? ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল কি হবে? ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা। একটা ফর্মুলা এখানে তোমরা মনে রাখবা, যে কোনো সুদ যদি বকেয়া থাকে, যে কোনো খরচ যদি বকেয়া থাকে, তার জন্য এই ফর্মুলাটা ইউজ করবা, ড্যাশ এক্সপেন্স ডেবিট আর ড্যাশ পেয়েবল ক্রেডিট। যে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে তার জন্য কি দিতে হবে? এই জাবেদার ফর্মুলাটা ইউজ করতে হবে। যদি ইন্টারেস্ট সুদ বকেয়া থাকে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল কি হবে? ক্রেডিট। যদি স্যালারি বকেয়া থাকে অর্থাৎ বেতন বকেয়া থাকে তাহলে স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল কি হবে? ক্রেডিট। যদি ভাড়া বকেয়া থাকে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল কি হবে? ক্রেডিট হবে। যদি তোমাদের ওয়েজেস বকেয়া থাকে, মজুরি বকেয়া থাকে, এখানে জাবেদাটা কি হবে? ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ওয়েজেস পেয়েবলটা কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ আমরা একটা সূত্র আকারে এটাকে প্রকাশ করতে পারি, যে কোনো খরচ যদি বকেয়া থাকে তার জন্য যে জাবেদাটা দিতে হয় সেটা হলো ড্যাশ এক্সপেন্স ডেবিট আর ড্যাশ পেয়েবলটা কি হবে? ক্রেডিট। এই ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো খরচ যদি বকেয়া থাকে তার জন্য জাবেদা নির্ধারণ করতে পারি। আশা করি তোমাদের এই জাবেদাটাও মেমোরাইজ রয়েছে। আমাদের চতুর্থ একটা জাবেদা আমরা শিখবো আজকে, সেটা হলো মার্চেন্ডাইজ ডিস্ট্রয়েড বাই। চতুর্থ জাবেদা মার্চেন্ডাইজ ডিস্ট্রয়েড DIDE destroyed by fire। টাকা দেওয়া আছে কত আমাদের? 1,000 টাকা। সাপোজ আগুনে বিনষ্ট পণ্য হয়েছে কত? 1,000 টাকা। অর্থাৎ যে কোনো, এটা হলো অ্যাবনর্মাল লস। আমরা নরমাল লস এবং অ্যাবনর্মাল লস সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলবো। যেই ক্ষতি সম্পর্কে আমরা পূর্ব থেকে অনুমান লাভ করতে পারি সেটা হচ্ছে স্বাভাবিক ক্ষতি, তাকে বলা হয় নরমাল লস। আর যে ক্ষতিটা সম্পর্কে আমরা পূর্বে অনুমান লাভ করতে পারি না, আমাদের আকস্মিকভাবে হয়ে যায়, তার নাম হচ্ছে কি? আমাদের
অস্বাভাবিক ক্ষতি অর্থাৎ অ্যাবনর্মাল লস, সেটা আগুনে বিনষ্ট পণ্য হতে পারে, আগুনে বিনষ্ট পণ্য না হয়ে সেটা হচ্ছে অন্য যে কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটার নামই হচ্ছে কি আমাদের এই অ্যাবনর্মাল লস হবে। তাহলে জাবেদাটা কি হবে? অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস হিসাব কি হবে? অ্যাবনর্মাল লস হিসাব ডেবিট। যেহেতু পণ্য বিনষ্ট হয়ে গেছে, পারচেজ কি হবে? ক্রেডিট হবে। পারচেজটা কি হবে? ক্রেডিট হবে। এই জাবেদাটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু প্রায় এসে থাকে। এটা হলো আমাদের চতুর্থতম জাবেদা। আরেকটা জাবেদা আছে আমাদের, সেটা হলো একটু লক্ষ্য করো, with respect for unearned commission of টাকা has been earned. unearned revenue has been earned. টাকা আছে কত আমাদের? সে 15,000 টাকা, 15,000 টাকা। unearned revenue has been earned টাকা হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ অনুপার্জিত সেবা এটা অর্জিত হয়েছে। আমরা জানি যে অনুপার্জিত সেবা হচ্ছে একটা দায়, যখন এটা অর্জিত হবে তখন দায়টা কি হবে? কমবে। অপরদিকে আয়টা কি হবে? বৃদ্ধি পাবে। আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। আর অপরদিকে দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। তাহলে জাবেদাটা কি হবে আমাদের? unearned revenue debit সার্ভিস রেভিনিউ কি হবে? ক্রেডিট। কত টাকা হলো? 15,000 টাকা। কি হলো? আর্নড রেভিনিউ ডেবিট, আর একটা কি হলো? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জাবেদাটা কি ছিল? অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে। আয় যখন অর্জিত হয়েছে তখন আমাদের যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। অপরদিকে যখন অনুপার্জিত আয়টা অর্জিত হয়েছে তখন দায়টা কি হয়েছে? হ্রাস পেয়েছে। দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট। এই অনুপার্জিত যে আয় আর্নড রেভিনিউ সেটা হচ্ছে দায় বৃদ্ধি হ্রাস পাওয়ার কারণে কি হয়েছে? ডেবিট। অপরদিকে আয় যেহেতু বৃদ্ধি পেয়েছে এই কারণে এটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এটা হলো আমাদের 5 নাম্বার হচ্ছে সমন্বয় জাবেদা। আমাদের আরেকটা জাবেদা আসে, দেখো প্রশ্ন লেখা আছে, সাপ্লাইস used during the period। টাকা আছে কত আমাদের? সাপোজ 5,000 টাকা। যে সাপ্লাইস ইউজ ডিউরিং দ্য পিরিয়ড অর্থাৎ ওই সময়ের শেষে, অর্থাৎ যে সময়ের সমন্বয় জাবেদা হয়েছে সেই সময়ে সাপ্লাইস ইউজড অর্থাৎ সাপ্লাইস ব্যবহৃত হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড। টাকা কত? 5,000 টাকা। ইউজড মানে কি? খরচ হয়ে যাওয়া। যদি খরচ হয় তাহলে খরচ বৃদ্ধি পেলে আমাদের জাবেদার নিয়ম অনুসারে কি হয়? ডেবিট হয়ে যায়। তো জাবেদাটা কি হবে? সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইস কি হবে? ক্রেডিট হবে। কত টাকা হবে? 5,000 টাকা হবে। কত টাকা হলো? 5,000 টাকা হবে। অর্থাৎ খরচটা এখানে সরাসরি দেওয়া আছে, এই কারণে এই জাবেদাটা কিরকম হবে? এরকম হবে। এখন সাপ্লাইস নিয়ে আমাদের অনেকগুলো নিয়ম কারণ আছে। আমরা হচ্ছে আরেকটা নিয়ম একটু দেখি। এই সাপ্লাইস সাপোজ তোমার উপরে রেওয়ামিল দেওয়া আছে, সাপ্লাইস রেওয়ামিলে দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা। কত টাকা দেওয়া আছে? 10,000 টাকা। নিচে এখানে লেখা থাকলো সাপ্লাইস অন হ্যান্ড টাকা হচ্ছে কত? 2,000 টাকা। লক্ষ্য করে একটু, সাপ্লাইস আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল কত? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আমার সমন্বয় দেওয়া আছে কত? সাপ্লাইস অন হ্যান্ড টাকা কত দেওয়া আছে? 2,000 টাকা। তাহলে বাকি 8,000 টাকার সাপ্লাইস কি হয়েছে? খরচ হয়েছে। এই কারণে খরচের জাবেদারে দিতে হবে হচ্ছে কত? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। যেহেতু সাপ্লাইসটা কমছে, হ্রাস পেয়েছে, এই কারণে সাপ্লাইসটা কি হবে? ক্রেডিট। এখানে কত টাকা হবে?
8,000 টাকা হবে। কত টাকা হবে? 8,000 টাকা হবে। কেন 8,000 টাকা হবে? আমি ধরে নিয়েছিলাম সম্পদ হবে কত? 10,000 টাকা। বছর শেষে অথবা নির্দিষ্ট সময় শেষে সাপ্লাইজ হাতে আছে কত? 2,000 টাকা। এখন আমার 8,000 টাকা যেহেতু খরচ হয়ে গেছে, সমন্বয় জাবেদার নিয়ম হলো ওই সময়ের ভিতরে যতটুকু সংগঠিত হবে, অর্থাৎ যতটুকু খরচ হবে, যতটুকু আয় হবে, অতটুকুর জন্য কি দিতে হবে? জাবেদা দাখিলা দিতে হবে। এই কারণে সাপ্লাইজ এক্সপেন্সটা কি হয়েছে? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আশা করি সমন্বয় জাবেদা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা লাভ করেছো। আগামী ক্লাসে আমরা সমন্বয় জাবেদা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।